হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি ছোট ছোট বাক্য, একদম বাক্যগুলি ছোট ছোট। ওকে, সো এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলোকে আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিন ব্যবহার করে থাকি, রাইট? সো তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে কিন্তু এই বাক্যগুলো তোমাদের শিখতেই হবে। ওকে, সো বাক্যগুলোকে আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি এবং এই বাক্যগুলোর ইংরেজি কি হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথম বাক্যটা কি দেখতে পাচ্ছ? সাবধানে কথা বলো। খুবই একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, তাই না? আমরা কিন্তু এরকম ধরনের বাক্য বলেই থাকি যে সাবধানে কথা বলো। তো এটাকে ইংরেজিতে বলবো স্পিক উইথ কেয়ার। স্পিক উইথ কেয়ার। স্পিক উইথ কেয়ার হয়ে গেল। তাহলে এই বাক্যটাকে ইংরেজিতে বলবে স্পিক উইথ কেয়ার। ওকে, খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, রাইট? তারপরে কি আছে দেখো, সাবধান হও। সাবধান হও, ঠিক আছে? যখন আমরা ট্রাফিক ক্রস করি তখন কিন্তু আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে এই সাবধান হও। তো এটাকে ইংরেজিতে বলবো বি কেয়ারফুল অথবা ওয়াচ আউট। বি কেয়ারফুল অথবা ওয়াচ আউট। ওকে, ঠিক আছে, বি কেয়ারফুল। তারপরে কি চলে এলো? তারপরে এলো আজ না হয় কাল। আজ না হয় কাল। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, আজ না হয় কাল, যেমন করে আমরা বলতে পারি যে আজ না হয় কাল আমি একটা সাইকেল কিনবো, বা আজ না হয় কাল অথবা কখনো কখনো না কখনো, মানে দুটোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব সুনার অর লেটার। সুনার অর লেটার। সুনার অর লেটার। তাহলে কি বুঝতে পারলে যে সুনার অর লেটার কথার বাংলা অর্থ হচ্ছে আজ না হয় কাল। যেমন করে আমরা বলে থাকি না যে আজ না হয় কাল আমি একটি সাইকেল কিনবো। অথবা আমরা যদি বাক্যটা এরকম বলি যে কখনো না কখনো, আমরা বাংলাতে তো এরকম বলে থাকি যে কখনো না কখনো আমি একটি সাইকেল কিনবো। তো কখনো না কখনো বুঝাতে অথবা আজ না হয় কাল বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করবো সুনার অর লেটার। যেমন আমি বললাম যে কখনো না কখনো আমি একটি সাইকেল কিনবো অথবা আজ না হয় কাল আমি একটি সাইকেল কিনবো, তাহলে এটাকে বলবো সুনার অর লেটার আই উইল বাই এ সাইকেল। ওকে, ক্লিয়ার? তারপরে কি আছে দেখে নাও। তারপরে রয়েছে পড়তে থাকো। পড়তে থাকো। আর তারপরে বাক্য রয়েছে বলতে থাকো। ওকে, যেতে থাকো, পড়তে থাকো, বলতে থাকো। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কিপ, তারপরে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে। কেমন ধরে নাও যে এখানে বলছে পড়তে থাকো, তাহলে পড়ার ইংলিশ কি বলতো? রিড। ওকে, তো এখানে আমরা কি বলবো যে কিপ লাগিয়ে দিব, কিপ। তারপরে রিড। রিডটাকে আইএনজি ফর্মে দিয়ে দেব, রিডিং। দেখো এই হলো কি বলে, দেখো পড়তে থাকো, কিপ রিডিং। ক্লিয়ার? পড়তে থাকো, কিপ রিডিং, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়ে গেল? তারপরে কি আছে দেখো, বলতে থাকো। তাহলে এখানে আবার কি দিব? আমরা কিপ দিয়ে বাক্যটাকে শুরু করব। কিপ সেইং, কিপ সেইং। পেয়ে গেল? তাহলে দেখতে পেলে? তাহলে যখন তুমি বলবে যে পড়তে থাকো তখন কিপ দিয়ে শুরু করবে, কিপ রিডিং। তারপরে বলতে থাকো, কিপ সেইং। এবার তুমি যদি বলতে চাও যে লিখতে থাকো তাহলে কিপ রাইটিং, কিপ রাইটিং। বুঝা গেল? ওকে, তারপরে কি আছে দেখো, নিজেকে সামলাও। খুবই সুন্দর একটা সেন্টেন্স এটা, নিজেকে সামলাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো কন্ট্রোল ইয়োরসেলফ। কন্ট্রোল ইয়োরসেলফ। ওকে, মানে নিজেকে সামলাও। কন্ট্রোল ইয়োরসেলফ। ওকে, কন্ট্রোল ইয়োরসেলফ মানে নিজেকে সামলাও। ক্লিয়ার? একদম ছোট ছোট বাক্য এগুলো। তারপরে কি বলছে? এখানে এসো। এখানে এসো, তাহলে আমরা এটাকে বলবো কাম হিয়ার। কাম হিয়ার। বুঝা গেল? তারপরে কি আছে দেখো, ফিরে যাও। ফিরে যাও, তাহলে এটাকে আমরা বলবো গো ব্যাক। গো ব্যাক মানে ফিরে যাও। কাম হিয়ার মানে এখানে এসো, গো ব্যাক মানে ফিরে যাও। ক্লিয়ার? গো ব্যাক। ওকে, তারপরে কি আছে? এখানে বসো। এখানে বসো, তাহলে আমরা বলবো সিট হিয়ার। সিট হিয়ার।
তারপরে কি আছে, এটা নাও, এটা নাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো টেক দিস, টেক দিস। ক্লিয়ার? তাহলে দেখে নাও, সাবধানে কথা বলো, স্পিক উইথ কেয়ার, সাবধান হও, বি কেয়ারফুল, আজ না হয় কাল, সুনার অর লেটার, পড়তে থাকো, কিপ রিডিং, বলতে থাকো, কিপ সেইং, নিজেকে সামলাও, কন্ট্রোল ইয়োরসেলফ, এখানে এসো, কাম হিয়ার, ফিরে যাও, গো ব্যাক, এখানে বসো, সিট হিয়ার, এটা নাও, টেক দিস। ক্লিয়ার? খুব সুন্দর ছোট ছোট। এবার আমরা পরের বাক্যটাকে দেখি কি বলছে, মোবাইলটা আনো, মোবাইলটা আনো, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ব্রিং দ্য মোবাইল, ব্রিং দ্য মোবাইল। ব্রিং দ্য মোবাইল, ঠিক আছে? তাহলে দেখো মোবাইলটা আনো, তো আমরা কি লিখলাম, ব্রিং দ্য মোবাইল। ওকে, তারপরে কি বলে দেখো, বইটা টেবিলে রাখো, বইটাকে মানে টেবিলের উপরে রাখো, ঠিক আছে? তো এটাকে আমরা ইংরেজিতে বলবো পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল। হয়ে গেল? আস্তে কথা বলো, তো এটাকে আমরা ইংলিশে বলবো স্পিক স্লোলি, স্পিক স্লোলি। তারপরে কি আছে দেখো, তারপরে বলছে জোরে কথা বলো, অর্থাৎ জোরে জোরে কথা বলো বা জোরে কথা বলো, তো এটাকে আমরা ইংলিশে বলবো স্পিক লাউডলি, স্পিক লাউডলি। ক্লিয়ার? ওকে, দেখো বাক্যগুলো খুবই ছোট ছোট বাক্য, মানে যদি প্র্যাকটিস করো ঠিকঠাক না, তো অবশ্যই বেসিক লেভেলের যেগুলো মানে ইংলিশ রয়েছে সেগুলো তোমরা কিন্তু শিখতে পেরে যাবে, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, তৈরি হও, তৈরি হও অথবা প্রস্তুত হও, যেটাকে আমরা বলে থাকি রেডি হও, তো এটাকে আমরা ইংলিশে বলবো গেট রেডি অথবা বি রেডি। ওকে, গেট রেডি, গেট রেডি, অথবা আমরা কি বলতে পারি, বি রেডি। ওকে, এই দুটোই বলতে পারি। তো যখন আমরা কাউকে বলবো যে তৈরি হও, মানে রেডি হও অ্যাকচুয়ালি, তখন আমরা বলবো গেট রেডি অথবা বি রেডি। ক্লিয়ার? হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, তাহলে আমরা এটাকে ইংলিশে বলবো ওয়াশ ইওর হ্যান্ডস, ওয়াশ ইওর হ্যান্ডস, ওয়াশ ইওর হ্যান্ডস। ক্লিয়ার? তারপরে কি বলে দেখো, এটা করো না, এটা করো না, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু দিস দিতে পারি অথবা ইট দিতে পারি। ওকে, দুটোই দিতে পারি আমরা, ডোন্ট ডু দিস অথবা ডোন্ট ডু ইট, মানে এটা করো না। ক্লিয়ার? মোবাইল ব্যবহার করা বন্ধ করো, এটা খুবই মানে কমন কিন্তু একটা সেন্টেন্স, মোবাইল ব্যবহার করা বন্ধ করো, তাহলে এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা ইংরেজিতে বলবো স্টপ ইউজিং, স্টপ ইউজিং দ্য মোবাইল, মানে মোবাইল ব্যবহার করা বন্ধ করো। মানে যখন অনেকক্ষণ মানে লং টাইম ধরে যখন কেউ মোবাইল ইউজ করে, তখন আমরা তাকে বলে থাকি যে মোবাইল ব্যবহার করা বন্ধ করো অথবা মোবাইল ইউজ করা বন্ধ করো, তো তখন আমরা এই বাক্যটাকে বলবো স্টপ ইউজিং দ্য মোবাইল। ওকে, মানে মোবাইল ব্যবহার করাটা বন্ধ করো। ক্লিয়ার? তারপর কি আছে দেখো, কথা বলা বন্ধ করো, কথা বলা বন্ধ করো, তাহলে আমরা এটাকে ইংলিশে কি বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো স্টপ টকিং, স্টপ টকিং, মানে কি বলতো, কথা বলা বন্ধ করো, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। ঠিক আছে? তারপরে কি আছে, এটা খাও, খুবই সহজ একটা বাক্য দেখো, খাওয়ার ইংলিশ ইট, ইট, এটার ইংলিশ আমরা এখানে কি দিব, দিস দিয়ে দিলাম, মানে ইট দিস, তার মানে কি হয়ে গেল, এটা খাও, ইট দিস, এটা খাও। তাহলে দেখতে পেলে মোবাইলটা আনো, ব্রিং দ্য মোবাইল। ওকে,
বইটা টেবিলে রাখো, পুট দ্য বুক অন দ্য টেবল। আস্তে কথা বলো, স্পিক স্লোলি। জোরে কথা বলো, স্পিক লাউডলি। তৈরি হও, তো আমরা বলতে পারি গেট রেডি অথবা বি রেডি, রাইট? তারপরে কি আছে, হাত ধুয়ে নাও, ওয়াশ ইওর হ্যান্ডস, ওয়াশ ইওর হ্যান্ডস। এটা করো না, ডোন্ট ডু দিস অথবা ডোন্ট ডু ইট। ওকে, দুটোর মধ্যে একটা আমরা ইউজ করলেই হয়ে যাবে। মোবাইল ব্যবহার করা বন্ধ করো, স্টপ ইউজিং দ্য মোবাইল। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। এটা খাও, ইট দিস। বুঝতে পারলে? একদম সহজ সেন্টেন্সেস ছিল। তো এই বাক্যগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? ওকে ওকে, সো এবার আমরা তারপরের বাক্যটাকে দেখি কি বলছে দেখো, বেশি কথা বলো না। তো এটা কেন বলবো, ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। ওকে, তাহলে দেখলে যে ডোন্ট টক টু মাচ, এটা অর্থ হলো বেশি কথা বলো না। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, নিরাশ হইও না, নিরাশ হইও না। তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট অর্থাৎ নিরাশ হইও না। তারপরে কি আছে দেখো, আমার দিকে তাকাও। ওকে, আমার দিকে তাকাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো লুক অ্যাট মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। এবার হয়তো কি বলবে, দেখি আকাশের দিকে তাকাও। তো এই মি এর জায়গায় স্কাই লাগিয়ে দিলে হয়ে যাবে। যেমন ধরো না, আকাশের দিকে তাকাও, তাহলে আমরা কি বলবো, লুক অ্যাট দ্য স্কাই। এটা খুবই সহজ। তাহলে দেখতে পেলে যে যখন বলবো লুক অ্যাট মি, তখন সেটা মানে হলো আমার দিকে তাকাও। এবার হয়তো তুমি বলে আকাশের দিকে তাকাও, তাহলে মি এর জায়গায় স্কাই লাগিয়ে দাও। এবার তুমি যে জিনিসটার কথা বলবে সেই জিনিসটা এখানে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সের গঠনটা হয়ে যাবে যে আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, আকাশের দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই। এবার হয়তো তুমি বলবে যে কি চাঁদের দিকে তাকাও, তাহলে লুক অ্যাট দ্য সান। বুঝতে পারছো ব্যাপারটা? একদম ইজি। শান্ত হও, তাহলে আমরা কি বলবো, বি কোয়াইট। শান্ত হও বা চুপচাপ হও, ঠিক আছে? এটাকে আমরা ইংলিশে বলবো বি কোয়াইট। চিৎকার করো না, চিৎকার করো না। তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট শাউট, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, ডোন্ট শাউট মানে হয়ে গেল চিৎকার করো না, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি। তো এটাকে আমরা ইংলিশে বলবো আই এম বিজি, আই এম বিজি, আই এম বিজি। ইট মিন্স কি আমি ব্যস্ত আছি। একদম ছোট ছোট বাক্য, ঠিক আছে? এই বাক্যগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, একদম বেসিক লেভেলের এগুলো সেন্টেন্স, রাইট? তারা এখন খেলছে, তারা এখন খেলছে। তো এটাকে আমরা বলবো, যেহেতু কাজটা চলছে তার জন্য আমরা কি বলবো, দে আর প্লেইং নাও। দেখো, দে আর প্লেইং নাও অর্থাৎ তারা এখন খেলছে, ঠিক আছে? এটা এখনই করো, এটা এখনই করো। তো এটাকে আমরা ইংলিশে বলবো ডু দিস নাও, ডু দিস নাও অর্থাৎ এটা এখনই করো। ক্লিয়ার? একদম সহজ সহজ বাক্য। এবার কি বলছে দেখো, সরাসরি বলো, সরাসরি বলো। এই বাক্যটা আবার কিভাবে বলবো, যখন কোনো একটা কথা কেউ মানে মূল কথাটা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করো, তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে কি সরাসরি বলো, মানে ডাইরেক্টলি বলো। তো এটাকে ইংলিশে বলা যায়, অনেক রকম ভাবে বলা যায়, বাট আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে গেট টু দ্য পয়েন্ট, গেট টু দ্য পয়েন্ট, ঠিক আছে? গেট টু দ্য পয়েন্ট মানে যে ডাইরেক্টলি বলে যেটা তুমি বলতে চাও, গেট টু দ্য পয়েন্ট। ওকে, গেট টু দ্য পয়েন্ট, এটা অনেক রকম ভাবে বলা যায়। তার মধ্যে আমি একটা লিখলাম যে গেট টু দ্য পয়েন্ট। গেট টু দ্য পয়েন্ট মানে কি সরাসরি বলে দাও যেটা বলতে চাও, ঠিক আছে? ওকে, সো দেখতে পেলে যে বেশি কথা বলো না, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টক
টু মাচ, একদম সহজ সেন্টেন্সেস, ঠিক আছে? নিরাশ হয়ে না, ডোন্ট বি আপসেট, আপসেট মানে মন খারাপ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, ওকে? আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। সেই একই রকম ভাবে যখন বলে যে আকাশের দিকে তাকাও, তাহলে কি বলবে? লুক অ্যাট দ্য স্কাই। এখানে দেয়া হলো কারণ যে আকাশ যেটা, এটা হচ্ছে কি বলতো, এগুলো পৃথিবীতে একটি মাত্র রয়েছে, তার জন্য যেগুলো জিনিস একটি মাত্র রয়েছে তাদেরকে দেয়া বসে, তার জন্য এখানে দেয়া বসেছে, ঠিক আছে? লুক অ্যাট দ্য স্কাই অর্থাৎ আকাশের দিকে তাকাও। শান্ত হও, বি কোয়াইট, বি কোয়াইট, চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। আমি ব্যস্ত আছি, আই এম বিজি, আই এম বিজি। তারা এখন খেলছে, দে আর প্লেইং নাও, তারা এখন খেলছে। এটা এখনই করো, ডু দিস নাও, এটা এখনই করো, ডু দিস নাও। সরাসরি বলো, গেট টু দ্য পয়েন্ট, গেট টু দ্য পয়েন্ট। সো তোমরা দেখতে পেলে যে আমি এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ একদম ছোট ছোট, একদম ছোট ছোট বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বাক্যগুলো কিন্তু তোমরা অবশ্যই এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কি হবে, তোমাদের মানে ইংলিশটা, স্পিকিং ইংলিশটা আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে, ওকে? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।